অবৈধ টোটো ভুটভুটি বন্ধের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, পুলিশ ও জেলা প্রশাসনের আশ্বাসে উঠল বিক্ষোভ। উল্লেখ্য, রাজ্য সড়কে অবৈধ টোটো ভুটভুটি এবং ম্যাজিক চলাচল বন্ধের দাবিতে গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের বাস পরিষেবা বন্ধ রাখেন রতুয়া বাস, মিনিবাস, ম্যাক্সি ইউনিয়নের শ্রমিকেরা। 5 দিন পেরিয়ে গেলেও প্রশাসনের তরফে সন্তোষজনক আশ্বাস না মেলায় শনিবার রতুয়ার বাহারালের আটগামা এলাকায় মালদা রতুয়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাস মালিক এবং শ্রমিকেরা। সকাল 10টা থেকে প্রায় 1.5 ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দীর্ঘক্ষণ আলোচনা হয়। পরবর্তীতে পুলিশের আশ্বাসে আপাতত অবরোধ তুলে নেন বাস মালিক এবং শ্রমিক সংগঠনের সদস্যরা। অবরোধকারীদের দাবি, প্রশাসনকে দ্রুত রাস্তা থেকে অবৈধ টোটো ভুটভুটি এবং ম্যাজিক চলাচল বন্ধ করতে হবে। তাদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে একাধিকবার বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। বিষয়টি নিয়ে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা ইংরেজবাজারের প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, পরিবহন দপ্তর ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছে। তিনিও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান। অন্যদিকে এই বিষয় সম্পর্কে অতিরিক্ত জেলা শাসক ভাস্কর মজুমদার জানান, বাস মালিক এবং চালক সংগঠনের দাবিগুলি যুক্তিসঙ্গত। বামনগোলা এবং মানিকচকে রাজ্য জাতীয় সড়কে অতিরিক্ত টোটো চলাচলের কারণে বাস মালিকদের সমস্যা হচ্ছে। ইতিমধ্যে রুট সেফটি কমিটির সঙ্গে বৈঠক হয়েছে এবং অবৈধ অটো, টোটো, ম্যাজিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবহন দপ্তরকে বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকায় গাড়ি যাতে অবৈধভাবে শহরে ঢুকতে না পারে সে বিষয়েও পুলিশ প্রশাসনকে নজরদারি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে অবৈধ অটো, টোটোর বিরুদ্ধে রাস্তায় অভিযান চালানো হবে। একই সঙ্গে সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে বাস মালিক এবং শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করে প্রশাসনের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন তিনি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে আন্দোলন আমাদের বিগত 4 তারিখ থেকে চলছে। স্টেপ বাই স্টেপ প্রশাসনের কাছে আমরা চিঠি করেছি, বসেছিও, কোনো সুরাহা হয়নি। সর্বশেষ আজকে আমাদের পিছনে আর দেওয়ালও নাই যে পিছনে দেওয়ালে পিঠ ঠেকাবো। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আমরা এই রাস্তায় বসতে বাধ্য হয়েছি। নিরীহ মানুষ, কর্মচারী এবং মালিক একত্রিত হয়ে আমরা আন্দোলনে বসে আছি। এখনও রতুয়া থানা অফিসার এসেছিল আমাদের কাছে বা এসছেন, এখন আইসি সাহেব আমাদেরকে ডাকলো। আমাদের দাবি যেটা আছে, মূল দাবি আপনারা ভালো করেই জানেন, এই অবৈধ গাড়ির রাস্তার যানজট বন্ধ করতে হবে। আইসি সাহেব কী সাজেশন দিচ্ছে, কি বলছে, আমি 2 ঘন্টা সময় দিলাম। 2 ঘন্টার মধ্যে আমাদের যদি কোনো সুরাহা না হয় আবার আমরা এখানে বসে থাকবো। রাত 11টা অবধি বসবো, আগামীকাল আবার ভোর 5টা থেকে বসবো। আমার নাম উসমান গনি, রতুয়া শ্রমিক সংগঠনের সেক্রেটারি। আমরা 7 দিন ধরে আরটিও অফিসে যাওয়া হচ্ছে, ডিএম অফিসে যাওয়া হচ্ছে, এসপি অফিসে যাওয়া হচ্ছে। আমরা এই বন্দে ভারত রাজ্য সরকার বলে দিয়েছে কি আমরা এই রাজ্য সরকার এই চলতে দিব না, এনেছে চলতে দিব না। তবুও আমাদের মানিকচক রুটে বন্দে ভারত, এমনকি দিনে দিনে বন্দে ভারত বাড়ছে আর এই টোটো বাড়তে আছে। আমরা ডিএম অফিসে চিঠি করেছি, আরটিওকে চিঠি করেছি, কোনো পদক্ষেপ নেয়নি। আজকে আমাদেরকে এই কারণে 7 দিন আগে থেকে রিপোর্ট জানিয়েছি আমরা আন্দোলনে নামবো। আজকে ওই কারণে আমরা আন্দোলনে নেমেছি কি যাতে বন্দে ভারত টোটোর এটা করে পদক্ষেপ নেয় ওরা। আরটিও কোনো গ্রাহ্যই করছে না আমাদের এই লাইনটাকে। প্রশাসনকে কবে থেকে আমরা চিঠি দিয়ে বলে আছে কি স্যার করেন, 7 দিন ধরে গাড়ি বন্ধ আছে, এই স্টাফগুলো কি করবে? স্টাফগুলো কোথায় থেকে খাবে? হ্যাঁ, শ্রমিকগুলো কোথায় থেকে চলবে? ওদের তো আরই নাই, ওরা তো বাইরে যেতে পারছে না, দিন খায় দিনই করে। আর আমাদের তেলের টাকা উঠানো মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে। স্টাফ বেতন নেবে না, আমরা তেল ভরবো। তারপর অনেক মালিকের কিস্তি আছে, চলাতে পারে না, আমরা কিভাবে চলবে? বন্দে ভারত প্রতিদিন 10টা 5টা করে বেড়ে যাচ্ছে, কোনো কথাই বলতে পারে না। আরটিওকে আমরা চিঠি কালকে রাত পর্যন্ত, কালকে 12টা পর্যন্ত গেছে ওখানে আরটিও অফিসে গিয়ে ওরা করেছে, তবুও কোনো কথা শুনেনি। তাই জন্য আজকে জায়গায় জায়গায় আমরা আন্দোলন করেছি। এখন অফিসার এসেছেন, ওরা বলছে কি করবে, আমরা আন্দোলনটা উঠাচ্ছি না, আমরা গিয়ে থানায় কথা বলবো, তারপর আন্দোলনটা উঠবে। যদি ওরা করে আর টোটো বন্দে ভারত বন্ধ করে, তবে আমরা আন্দোলনটা উঠাবো, না তো আন্দোলন চলবে। হ্যাঁ, চলবে না, চলবে। শুভেন্দু মিশ্র, বাস মালিক। বাসের মালিক পক্ষ, বাস ড্রাইভার এবং যারা যাত্রী সমাজ, তাদের সকলের সঙ্গে কথা বলেছে। এখানে শুধু মালিক পক্ষ নয়, যারা বাস চলান, প্রতিদিন যারা ড্রাইভ করেন, তাদের সঙ্গেও আমি কথা বলেছি। আমি যেটুকু বুঝেছি যে ন্যাশনাল হাইওয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু মালদা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ন্যাশনাল হাইওয়েকে এনক্রোচ করে ব্যারিকেড লাগিয়ে অবৈধভাবে দোকান বাজার স্থাপন করে এবং যাত্রীদেরকে একটা অ্যাক্সিডেন্ট এবং ডিজাস্টারের মুখে ফেলে রেখেছেন আমাদের বিগত সরকার। এখন তো আর পিসি ভাইপোর সরকার নেই, নতুন সরকার এসেছে।
মাত্র 100 দিনের সরকার। এই সরকারের মাধ্যমে আমরা যখন ট্রান্সপোর্টাররা যখন আবেদন করেন, আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী অর্জুন সিংজি তিনি কিন্তু ইমিডিয়েটলি তার নোটিফিকেশন জারি করেন। কিন্তু সেই নোটিফিকেশন রাজ্য সরকার করলে লোকাল অথরিটিকে সেটা ইমপ্লিমেন্টেশন করতে হবে। পুলিশ এবং ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন তাদের সঙ্গে সমন্বয় করে তারা যেন এই বিষয়টা দেখেন। এবং গত 5 দিন ধরে এই বাসগুলো বসে আছে, মানে কি যাত্রীদের অসুবিধে হচ্ছে, মহিলা যাত্রীদের অসুবিধে হচ্ছে, আমাদের যারা ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার আছেন তারা তাদের জীবিকা সেটা হারাচ্ছেন, যারা বাসের মালিক আছেন তারা এই বিজনেসের সঙ্গে যুক্ত, তারা বিজনেস বন্ধ করে 5 দিন হাত তুলে দিয়েছেন যে আমরা এই হাইওয়ের ওপর দিয়ে গাড়ি চালাবো না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালদা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেডিং পয়েন্ট। মালদাতে যে পরিমাণ যানবাহন চলে অন্য রাজ্যের কোনো শহরে সে ধরনের যানবাহন চলে না। তাই আমি আমাদের এই যে বাস ওনার অ্যাসোসিয়েশন, যারা ড্রাইভার্স এবং যারা সমাজের যারা যাত্রী তাদের সকলের কাছে তারা যেটা বলছেন তাদের এই বক্তব্যটাকে আমি অত্যন্ত সহমর্মিতার সঙ্গে শুনেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব এবং আমাদের জেলার যারা আছেন আধিকারিক তাদের সঙ্গে আমি এখনই দেখা সাক্ষাৎ করব। পরিষ্কার কথা সেটা হচ্ছে যে যারা বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন আছেন তাদের কিছু দাবি দেওয়া আছে, কিছু যুক্তিসঙ্গত হয়তো দাবি দেওয়া রয়েছে। দুটি মূল অভিযোগ আছে তাদের। 1 নম্বর হচ্ছে জেলার বেশ কিছু রুটে তারা দুটো অভিযোগ মেনে এনেছেন। একটা সেটা হচ্ছে বামনগোলা হবিবপুর নালাগোলা যে রুটটা, আরেকটা হচ্ছে মানিকচক রুটে। এই রুটে বেশ কিছু অতিরিক্ত অটো, অতিরিক্ত কিছু পারমিট দিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু হাইওয়েতে টোটো যাচ্ছে যত্রতত্র। এর ফলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে আমরা বিষয়টা দুটো রোড সেফটি কমিটির মিটিং কালকেও ছিল, কালকেও রোড সেফটি কমিটির মিটিংয়ে আমরা বিষয়টা আলোচনা করেছি। তার আগে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির মিটিং আলোচনা করেছি। প্রথমত তাদের প্রথম যে অভিযোগ যে বেশ কিছু অবৈধ পারমিট দেওয়া হয়েছে, এটা ইতিমধ্যে কনসার্ন এআরটিও এবং এসডিও সাহেবকে বলা হয়েছে এনকোয়ারি করে ব্যবস্থা নেওয়ার জন্য। সেটা আমরা পরিবহন দপ্তরে জানাবো ব্যবস্থা নেওয়ার জন্য। শুরু হয়েছে উদ্যোগ। 2 নম্বর তাদের যে অভিযোগটা ছিল টোটো নিয়ে, আমরা ফাইল ইতিমধ্যে দেখেছি। টোটোগুলো মূলত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে মিল্কি, অমৃতি, শোভানগর সেই গ্রাম পঞ্চায়েতের অবৈধ টোটো ইংলিশ বাজারে ঢুকে পড়ার চেষ্টা করছে, তাতে সমস্যাটা তৈরি হয়েছে। কালকের মিটিংয়ে আমরা একটা জিনিস করেছি, একটা সিদ্ধান্ত হয়েছে রেজলিউশন আকারে। পুলিশকে আমরা বলেছি যে মালদা শহরে ঢোকার 4টি মূল পয়েন্ট, 4টি মূল এন্ট্রি পয়েন্ট, একটা কোতোয়ালি দিক থেকে, একটা মানিকচকের ফ্লাইওভারের দিক থেকে, একটা গৌড় রোডের দিক থেকে, আরেকটা হচ্ছে আপনার মঙ্গলবাড়ির দিক থেকে। এই 4টে জায়গাতে পুলিশ রেকি করে দেখবে যে কোথায় পর্যন্ত টোটোগুলোকে আটকে দেওয়া যায়, আটকে ওখান থেকে টোটোগুলোকে আবার ঘুরিয়ে দেওয়া হবে যাতে বেশি টোটো এখানে না আসে। সেইটা পুলিশকে রেকি করতে বলেছি। 2 দিনের মধ্যে রিপোর্ট দেবে, দিলে আমরা প্ল্যান তৈরি করে আগে ওই অভিযানটা করব। তারপরে আমরা পরবর্তী সপ্তাহ থেকে যেটা ওনারা চাইছেন রেড করা, এনফোর্সমেন্ট রেড, সেটাও হবে। ইতিমধ্যে তারা দেখেছে যে ফুটপাথ দখলমুক্ত করে প্রত্যেক প্রশাসন নেমে গেছে, তো আমরা নেক্সট উইক থেকে এই রেডও শুরু করব। একটু আমাদের প্রতি আস্থা রাখুন, ধৈর্য ধরুন। অভিযোগগুলো প্রত্যেকটা জেলা প্রশাসন দেখছে, এসডিও সাহেব নিজেও দেখছেন বিষয়টা, পুলিশ দেখছে। আমরা রিকোয়েস্ট করব যে আমাদেরকে 7 দিন মতো সময় দিন। আপনারা তো একটা অভিযোগ প্রশাসনকে জানিয়েছেন, তো অভিযোগটা নিষ্পত্তি করতেও সময় লাগবে। আপনারা যে ধর্মঘট বা যেগুলো করছেন মানুষের ক্ষতি করবেন না, সমস্যা করবেন না। আপনারা একটু মানবিক হন, মানুষের প্রতি সহানুভূতি আছে আমাদের, পাবলিকের কোনো অসুবিধা করবেন না। ধর্মঘটটা তুলে নিন, আমরা 7 দিনের মধ্যে সর্বতভাবে চেষ্টা করব। ঠিক।